রেস্ট মিন্স হচ্ছে সেই দোকানটার সেই শোরুমটার প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং ওই প্রোডাক্টটা সবাই কিনতে পারবে না, মানে যারা রিচ না, যাদের পকেটে টাকা নাই, তারা কখনোই কিনতে পারবে না। আর আমি অনেক স্ট্রাগলার, আমি ছোটবেলা থেকে ফাইট করে বড় হচ্ছি আমার ফ্যামিলির সাথে, কারণ আমি আমার এই সিনেমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি, আমি আমার এই ড্রিম সত্যি করার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমার বাবা তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল মালিক, তিনি হচ্ছে শিল্পপতি, কিন্তু আমি তাকে ফেলে দিয়ে চলে আসছি, নিজের লাইফ নিজে লিড করছি। তখন সেই মুহূর্তে যখন আমার ওই ড্রেসটা পছন্দ হয়, আমি যাই, সাহস করে শোরুমে যাই, আমি জানি যে ওই শোরুমের প্রোডাক্টগুলির প্রাইস অনেক বেশি। একটা জিন্সের প্যান্ট ছিল এবং একটা শার্ট ছিল পরানো ডলের মধ্যে। তখন আমি ওটার প্রাইস যখন জিজ্ঞেস করলাম, আমাকে প্রাইস বলেছিল, তখন এটা হচ্ছে 2011 সালের কথা, তখন ওই ড্রেসটার প্রাইস বলেছিল 6500 এবং প্যান্টার দাম ছিল 9500 টাকা। ইটস টু মাচ এক্সপেন্সিভ। আমি জাস্ট ওখান থেকে মাথাটা নিচু করে আমি থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, জাস্ট প্রাইসটা জানার জন্য এসেছিলাম। বাট আমার রাতে স্বপ্নে এসেছিল এই ড্রেসটা, কিন্তু আমি কিনতে পারিনি, বিকজ আই হ্যাভ নো মানি। আমার ওই অ্যাবিলিটি ছিল না ওই মুহূর্তে, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। বিকজ আমি ওই মুহূর্তে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, কারণ আমার বাবা অনেক বড় লোক হোক না কেন, তার অনেক টাকা থাকুক না কেন, কিন্তু বাট আমার তখন ওই মুহূর্তে ছিল না। আমি আমার যার সাথে ছিলাম সে মধ্যবিত্ত ছিল, আমার মামা। সো ওই মুহূর্তে আমার পক্ষে কেনা সম্ভব হয়নি। তখন আমি ফিল করেছি যে একজন মধ্যবিত্তর ফিলিংস কতটা কষ্ট, মানে সে একটু আমাদের খোকন, আমি আসলে ইমোশনাল হয়ে গেছি, আমাদের খোকন ভাইও বলে গিয়েছেন চাইলেই ওরা না অনেক কিছু করতে পারে না, আসলেই তা। সো প্রত্যেক মধ্যবিত্তদের গল্প এটা, সবাই আসবেন।